আসসালামু আলাইকুম। ধানের জমিতে ঘাস খাওয়ালে ভেড়ার কি সমস্যা, কি রোগ হতে পারে সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো আপনারা যখন বিল অথবা চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাবেন, তখন আপনাদেরকে খুবই সতর্কভাবে ঘাস খাওয়াতে হবে। কেননা এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিলে ধান, তো এইটা হলো বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইরি ধান, হাইব্রিড ধান কাটামারি শুরু হয়ে যায়। তো যখন ধানের জমি থেকে ধান কেটে নিয়ে যায়, তো তখন আপনারা যদি ওই জমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান, তো দেখবেন ঘাস একটা দুটো কামড় দিবে আর ধান বেছে বেছে খাইবে। তো ধান কিভাবে খায় আপনারা দেখবেন যে যে জমিতে কিছু কিছু জমি আছে, দেখা যায় ধান পড়ে থাকে এবং ধানের পাখড়ি পড়ে থাকে। তো ওই ঘাস খাওয়া বাদ দিয়ে ওই ভেড়া ধান বেছে বেছে খায়। তো যদি বেশি মাত্রা ধান খেয়ে ফেলে তাহলে কিন্তু ভেড়ার পেট ফুলবে, অথবা পাতলা পায়খানা ধরবে। তো আপনারা যদি এই রকম ধান খেয়ে অথবা চাউল খেয়ে যদি পাতলা পায়খানা অথবা পায়খানা আটকে গিয়ে পেট ফুলে যায়, যদি ভালোভাবে চিকিৎসা না জানেন, তো যদি ভুল চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনাদের ভেড়া মারা যেতে পারে। তো এই কারণে আপনারা ধানের জমিতে ঘাস যদি খাওয়ানোর জন্য নিয়ে যান, তাহলে আপনারা ভালো করে দেখবেন যে ওই জমিতে ধান পড়ে আছে কি না। যদি ধান পড়ে না থাকে তাহলে আপনারা খাওয়াবেন। ভেড়া কিন্তু ধান পাইলে কিন্তু পাগল হয়ে খাওয়া শুরু করে, তখন ঘাস খাইতে চাবে না। তো ধানের উপরে খুবই নজর বেশি দেয় ভেড়া, কেননা ধান খাইতে খুব মজা লাগে ভেড়ার। তো আপনারা ধান অথবা চাউল যদি খেয়ে ফেলে আপনাদের ভেড়া, তো আপনারা কোনো সময় যদি পাতলা পায়খানা ধরে ওই ভেড়ার, তো আপনারা কোনো সময় পায়খানা শক্ত করার ট্যাবলেট খাওয়াবেন না। চাউল এবং যদি ধান খেয়ে ফেলে, তো অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা ধরে, এই রকম হলে আপনারা পায়খানা শক্ত হওয়ার ট্যাবলেট খাওয়াবেন না। পায়খানা শক্ত হওয়ার ট্যাবলেট যদিও খেয়ে ফেলেন, খাওয়ান, তাহলে কিন্তু ওই ভেড়াটি মারা যেতে পারে। কেননা পায়খানা শক্ত হওয়ার সাথে সাথে পায়খানা আটকে যাবে, আটকে গেলে ভেড়ার পেট ফুলে যাবে। তো এই কারণে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। তো আমিও টুকটাক একটু জানি, তারপরও আমি ও বিষয়ে বলবো না এখন এখন এই মাত্র এখন বলবো না। তো আপনারা যদি পেট ফুলে যায় তখন আপনারা সে ট্রিটমেন্ট করবেন। তবে ধান যেন না খায় এবং চাউল যেন না খায়, এই দিকে আপনারা সতর্ক থাকবেন। যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।